ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি চিলার মেশিন নিয়ে। এই চিলার মেশিনটি কিন্তু হাতে তৈরি করা হয়েছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা অটো মেশিনের তৈরি। এই চিলারটা তৈরি করতে অনেক সময় লেগেছে এবং এটা হলো আমাদের ফার্স্ট চিলার মেশিন। এরপর আমরা আরও অনেক চিলার তৈরি করব এইভাবে। তো আমরা কি করছিলাম, এখানে আমরা একটা রিসার্চ করছিলাম যে আমাদের পাইপ কতটুকু লাগবে, কী আসলে আমরা কিন্তু এগুলো কখনোই তৈরি করিনি। তবে আমরা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে কাজটি কমপ্লিট করেছি। তবে যে কেউ দেখলে বলবে এটা অটো মেশিনের তৈরি, এটা হাতের তৈরি কখনোই না, যেভাবে আমরা ফিনিশিং দিয়ে কাজ করেছি। তো আমাদের ওইখানে আমরা ট্রাই করেছিলাম 50 ফিট পাইপ দিয়ে চিলারটিকে ঠান্ডা করার জন্য। 10 ডিগ্রি টেম্পারেচার আমাদের প্রয়োজন। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পানি ঠান্ডা হতে হবে। তো আমাদের এখানে সময় বেশি লেগে গেছিলো। 50 ফিট পাইপ দিয়ে করেছিলাম। এটা হলো 3/8 পাইপ দিয়ে আমরা করেছিলাম। তো 3/8 পাইপ 50 ফিটে আমাদের হয়নি, এর জন্য আমরা এক্সট্রা আরও পাইপ বাড়িয়ে দিব। এখানে আমরা সব ডিজাইনের মধ্যে সব কিছুই রেখেছি, যেমন পানির ফিল্টার, পাম্প মোটর এবং 2টা সেন্সর, একটা হলো ভোল্টেজ সেন্সর আর ভোল্টেজ ডিসপ্লে, এবং এখানে ওয়াটার লেভেল দেখতে পাচ্ছেন, এবং এখানে হলো টেম্পারেচার, আউট টেম্পারেচার এবং ইন টেম্পারেচার, এবং আমাদের ভোল্টেজ শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি, এটা হলো গ্যাস মিটার আমাদের, এবং পানির আউটলাইন, ইনলাইন। তো এটাই দিয়ে আমরা এভাবেই আর কি কাজটি কমপ্লিট করেছি, খুব সুন্দর করে ডিজাইন করেছি। তো দেখেন এখানে আমাদের যেই বডিটা তৈরি করা হয়েছে সেটি কিন্তু পুরোটাই হাতের তৈরি, এবং আমরা এখানে পানি দিয়ে ট্রাই করেছিলাম। আমাদের পানি কিন্তু ওই টাইমে ঠান্ডা কম হতো, যার কারণে আমরা আবার নতুন করে ডিজাইন করছি পাইপের জন্য। তো এখানে ফুল সেটআপ আমাদের কমপ্লিট, বাস ওয়ারিংটা বাকি আছে। আমরা আগে পানিটা ঠান্ডা করব, তারপরে কিন্তু আমরা ফুল ওয়ারিংটা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডবল কয়েল কিন্তু বসাই দিছি, আর এত সুন্দর করে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে, মানে দেখে বোঝা যায় না যে এটা হাতের তৈরি। এটা যে কেউ দেখলে বলবে অটো মেশিন অথবা চায়নাদের তৈরি। এটা আমাদের এক ইঞ্জিনিয়ার আছে, উনি ডিজাইন করেছে এটার, আমরা এতে হেল্প করেছি। পাইপের কানেকশন, গ্যাস, এভরিথিং যা লাগে এগুলো আমরা কমপ্লিট করেছি, এবং কত ফিট পাইপ লাগবে কী আসে বিষয় আমরা সব এগুলো আমরা নিজেরাই তাদেরকে তথ্য দিয়েছি। তো আমাদের চিলারটি কিন্তু চালু দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন পানি ঠান্ডা হচ্ছে এবং আউটডোরটি চলতেছে। আউটডোরের বাতাস কিন্তু মোটামুটি গরম বের হচ্ছে। এখানে হলো 2 টন মিডিয়া এসির আউটডোর বসানো হয়েছে, এবং আমরা ক্যাপিলারি কোনো পরিবর্তন করি নাই। আউটডোরে যে ক্যাপিলারি যেভাবে সেটিং করা ছিল, এটা কিন্তু নতুন আউটডোর। এখানে আমরা কোনো কাজ করি নাই। আউটডোরে জাস্ট আমরা পাইপ কানেকশন করে কিন্তু গ্যাসটা আনলক করেছি। তো এর জন্য এতে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়েছে। দেখেন এখানে গ্যাস প্রেশার কিন্তু 100 নিচে দেখাচ্ছে, তার মানে আমাদের পানিটা ঠান্ডা হয়ে গেছে অতিরিক্ত। আর এখানে দেখাচ্ছে হলো টেম্পারেচার, দেখেন 17 ডিগ্রি 17 ডিগ্রি টেম্পারেচারে এসে পড়ছে। 21 ডিগ্রি ছিল, এখন 16 ডিগ্রিতে এসে পড়ছে। তো এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের পানির টেম্পারেচারটা নেমে যাচ্ছে। দেখেন আমরা পানির টেম্পারেচারটা চেক করার জন্য বেলুসটা এনে পানির মধ্যে আমরা রেখে দিছি। এই কারণে কিন্তু আমাদের টেম্পারেচারটা এখানে শো করছে, এবং এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। এবং আমাদের পানি কিন্তু খুব অল্প সময়তে এখন ঠান্ডা হয়ে যায়। আগে যেমন আধা ঘন্টা লাগতো 1 কয়েল পাইপ দিয়ে, যখনই কি আমরা 2 কয়েল পাইপ দিছি তখন কিন্তু আমাদের ঠান্ডাটা কিন্তু সুন্দর মতোই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে 14 ডিগ্রি আইসা পড়ছে। এটা হলো ওই কারণেই, মানে গ্যাস প্রেশারটা কম দেখাবে। যখন কি আবার পানি এটা সার্কুলেশন করবে, পানি ঘুরবে, তখন কিন্তু আবার টেম্পারেচার ঠিক দেখাবে। এখন কিন্তু 8.15 দেখাচ্ছে, 14 দেখাচ্ছে। আর সাকশনে মোটামুটি একটু আইস আছে, এটা গরমের সময়তে থাকবে না, এটা হলো শীতের সময়তে কাজ করছে। আর পানিটা সার্কুলেশন না হয়ে এক জায়গায় বন্ধ থাকার কারণে কিন্তু এই সাকশনে আইস দেখাচ্ছে। যখন নাকি পানিটা গরম থাকবে তখন কিন্তু এই সাকশনে আইসটা থাকবে না। আর এখানে যাবতীয় ওয়ারিং বাকি আছে, কিন্তু আমরা হলো ডাইরেক্ট আউটডোরটি চালিয়ে পানিটি ঠান্ডা করে চেক আপ করে দেখলাম যে এটা হলো আমাদের ট্রায়াল। এর পরবর্তীতে কিন্তু আমরা এই ধরনের চিলার অনেক তৈরি করব।